আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো Infinix Hot 50 Pro 18,999 টাকায়। এই ফোনটা আপনাদেরকে যা যা অফার করছে সেটা এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড করছে না। আর এই ফোনটা রিভিউ করার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া Helio G100 আসলে কতটা ক্যাপাবল, এইটাতে আমরা কি ধরনের গেমিং করতে পারবো, একটা গেমিং টেস্ট আমরা চাই। আপনারা চাইছেন আর আমি আনি নাই, সেটা তো হইতে পারে না। সো আজকে আমরা এই ফোনটাতে এক্সট্রিম গেমিং টেস্ট করবো এন্ড হিটিং টেস্টও করবো, যে আমরা 1-1.5 ঘন্টা গেম খেললে এই ফোনটা কতটুকু হিট হচ্ছে এন্ড এই ফোনটা থেকে কিরকম গেমিং আমি এক্সপেক্ট করি এবং কিরকম আমরা গেমিং পাচ্ছি। সো এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা এসে মোবাইল বাড়িতে, চলুন শুরু করা যাক। সো চলে এসেছি আমরা ডিরেক্ট গেমিং টেস্টে। সো এখন আমরা গেমিং শুরু করব। আমরা প্রায় 1-1.5 ঘন্টা গেমিং করবো অ্যান্ড দেখবো যে এই ফোনটা কেমন গরম হয় অ্যান্ড এই ফোনটা কীরকম পারফরমেন্স ধরে রাখে আমরা যখন খেলতে থাকবো ততক্ষণ। সো এখন যদি আমি টেম্পারেচারটা দেখায় দিই আপনাদেরকে, তাহলে উপরে এবং নিচে 36 ডিগ্রি সেলসিয়াস আছে সামনের দিকে। পিছনের কথা যদি বলি তাহলে পিছনেও কিন্তু 36.4 এবং 2 আছে। সো এখন আমরা প্রথমে অ্যাসফল্ট 9টা দিয়ে শুরু করবো অ্যান্ড অ্যাসফল্ট 9টা খেলে দেখবো যে অ্যাসফল্ট 9-এর কি অবস্থা। অ্যাসফল্ট 9টা আমরা কিছুক্ষণ খেলার পর আমরা কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারও কিন্তু খেলবো অ্যান্ড তারপর দেখবো যে এটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন, ইভেন এটা কতটুকু হিট করে। ফার্স্ট রাউন্ড তো খুব সুন্দর অ্যান্ড খুব ভালোভাবেই খেলা শেষ হলো। খুবই স্মুথলি সেকেন্ড রাউন্ডও কিন্তু শেষ হয়েছে অ্যান্ড খুব ভালোভাবেই শেষ করতে পেরেছি। এখন অবধি কোনো প্রকার ল্যাগ বা স্ট্যাটারিং বা ফ্রেম ড্রপ কিচ্ছু লক্ষ্য করি নাই। খুবই স্মুথলি রান করছে এখন অবধি। আর বড় ডিসপ্লে হয়, খেলে কিন্তু মজা পাচ্ছি রেসিং গেম ভাই, বিশ্বাস করেন আর নাই করেন। এখন অবধি যে এক্সপিরিয়েন্স দিচ্ছে আমার কাছে কিন্তু খারাপ লাগছে না, এখন অবধি ভালোই লাগছে। আমি যতক্ষণ খেলছি প্রায় হয়তো 15-20 মিনিটের মতো হবে। এখন পর্যন্ত খুব স্মুথলি রান করছে, এখন অবধি কোনো প্রকার স্ট্যাটারিং বা ল্যাগের দেখা পাই নাই। সো গেমিং এক্সপিরিয়েন্স এখন অবধি ভালো। হিটিং হালকা হালকা ফিল হচ্ছে হাতে। আরও কিছুক্ষণ পর আমরা এই গেমটা যখন সুইচ করব তখন আমরা চেক করব যে আসলে কতটুকু গরম হয়েছে। সো প্রায় আধা ঘন্টার মতো গেমিং কিন্তু করেছি। সো এখন আমরা দেখি যে আধা ঘন্টা পর এটার টেম্পারেচারের কি অবস্থা। উপরে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে অলরেডি, নিচেও 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। যদি পিছনে আমরা দেখি তাহলে ক্যামেরার সাইডটাতে প্রায় 39.2 ডিগ্রি অ্যান্ড নিচের সাইডটাতে 37 ডিগ্রি সেলসিয়াস। সো এই যে জায়গাটা আছে এই জায়গায় হিটও ফিল হচ্ছে অ্যান্ড এই জায়গাটা কিন্তু গরম হচ্ছে, অলরেডি 40 ডিগ্রি উপরে চলে গেছে। সো দেখা যাক আমরা এই গেমটা সুইচ করি অ্যান্ড দেখি যে সেটা কীরকম খেলা যায়। গ্রাফিক্স হচ্ছে মিডিয়াম পর্যন্ত সাপোর্ট করে, হাই গ্রাফিক্স এখানে সাপোর্ট করে না, আর মিডিয়ামে হাই পর্যন্ত সাপোর্ট করছে কিন্তু।
গ্রাফিক্স কোয়ালিটি হাই, স্মুথ ফ্রেম রেট যেহেতু পাচ্ছি হাই, সো স্মুথ তো ডেফিনেটলি। কথা বলতে বলতে একদমই ফোকাস ছিল না, কেউ আবার নুব টুব ডাইকেন না, যদিও আমি সত্যি কথা বলতে নুবই। আপনাদের জন্য ভিডিও বানাইতে বানাইতে খেলার তো সময়ই পাই না, নুব থাকবো না তো কি থাকবো। তিনটারে মারছি, ঠিক আছে। নুব বললে কিন্তু চলবে না, চাকরি থাকবে না কিন্তু নুব বললে, বলে দিলাম। এখনো দুইটারে মেরে দিছি কিন্তু। ওকে, জিতে গেছি। প্রায় ঘন্টাখানেক ধরে খেলছি, অলমোস্ট হয়তো 50 মিনিটের মতো হয়েছে। সো এখন যদি আমরা একটু টেম্পারেচারটা মাপি, এইখানে হাই দেখাচ্ছে, তাহলে প্রায় 43 ডিগ্রির উপরে, কারণ 43 ডিগ্রি পর্যন্ত এখানে শো করে। এখানেও প্রায় 40 ডিগ্রি। যদি আমি পিছনের কথা বলি তাহলে এখানে 42.3 আর এইখানে হচ্ছে 38.9। তো অলমোস্ট সামনের দিকের কথা যদি বলি তাহলে এখানে হাই যেহেতু দেখাচ্ছে, এখানে প্রায় 42 বলেছিলাম, তখন মধ্যে 43 ছিল, এখন একটু কমেছে। সো প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যাচ্ছে, কারণ যেহেতু স্লিম ফোন, আমি আগেই বলেছি এখানে কোনো প্রকার কুলিং সিস্টেম দেওয়ার অপশন কিন্তু তাদের ছিল না, যার কারণে আই থিঙ্ক এটার হিটিং ইস্যু একটু আপনারা পাবেন যদি লং টাইম গেমিং সেশন করেন। 1-2 ঘন্টা গেম খেলে খেলে এটাকে একটু রেস্ট দিতে হবে, সেইটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যদি রেস্ট না দিতে চান সেক্ষেত্রে লং টাইমে এই ফোনটা কিন্তু এফেক্ট করবে, কারণ যেহেতু ঠান্ডা হওয়ার অপশন এতটা ভিতরে দেওয়া যায় নাই। সো সেইটা আপনারা মাথায় রাখবেন অ্যান্ড সেভাবে এটাকে ইউজ করতে হবে। অবশ্যই এটা ভালো গেমিংয়ের জন্য বানানো, এত হিট হওয়ার পরেও কিন্তু এটাতে আমি কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাচ্ছি না। সো আমাদের লাস্ট গেম আজকের ফ্রি ফায়ার। দেখা যাক ফ্রি ফায়ার খেলতে খেলতে এটা কি অবস্থায় এসে দাঁড়ায়, এটার হিট। ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালোই আমার কাছে মনে হচ্ছে এখন অবধি। এখানেও কোনো প্রকার ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি। যখন আমি এনিমির সামনে ছিলাম, অ্যাটাকে ছিলাম, যখন আমি এনিমি কিল করছিলাম তখনও কিন্তু কোনো প্রকার ল্যাগের দেখা পাই নাই। যদিও এটা কিন্তু হিট হয়েছে, অ্যান্ড হিট হওয়ার পর এখন একটু স্ট্যাটারিংয়ের দেখা হালকা হালকা পাচ্ছি। সো হিট হওয়ার পর পারফরমেন্স একটু ড্রপ করবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে, কিন্তু হিট হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু খুব ভালোই সার্ভিস দিচ্ছে। সো অ্যাট দ্য এন্ড যদি এখন আমরা দেখি যে এটা কতটুকু হিটে আছে, তাহলে প্রায় 1.5 ঘন্টার মতো গেমিং করার পর এখানে হাই দেখাচ্ছে, মানে 43 ডিগ্রির উপরে আপনারা পাচ্ছেন। নিচের দিকেও 40 ডিগ্রি সেলসিয়াস, পিছনে নিচের দিকে 38.7 অ্যান্ড উপরের দিকে 42.7। সো এখানে প্রায় আপনার 43.5 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মতো পাচ্ছেন আপনার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে। সো 44 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম কোনোভাবেই ধরা যায় না। যাই হোক, সো আই হোপ আপনারা একটা ভালো সিদ্ধান্ত এখন গ্রহণ করতে পারবেন, একটা ভালো আইডিয়া আপনারা পাইছেন যে আসলে এটা আপনাদেরকে কেমন সাপোর্ট দিবে গেমিংয়ের দিক থেকে। অন্তত আমাকে সত্যি কথা বলতে যতটুকু সাপোর্ট দিয়েছে আমি এটাতে হ্যাপি, আমি খারাপ বলবো না এটাকে, কারণ এই বাজেটের ফোনে যতটুকু গেমিং এটাতে করা যাচ্ছে, ইটস অ্যামেজিং।
সো কথা বলতে বলতে অনেকগুলো এনিমিও মারলাম, যাই হোক বট মাইরা খুশি হয়ে যাচ্ছি, বাকি কথা হবে ফেস ক্যামে। সো Helio G100 আপনারা যে প্রসেসরটা পাচ্ছেন এই ফোনটাতে 20,000 টাকার নিচে, সেটা কিন্তু আসলে ভালো একটা ক্যাপাবল প্রসেসর, অ্যান্ড এইটা দিয়ে যে আপনারা ভালো কিছু আশা করতে পারেন সেটাতে তো কোনো প্রকার সন্দেহ নাই। অ্যান্ড সেটা আমরা দেখতেও পাইলাম যে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল, হালকা পাতলা অবশ্যই হিট হচ্ছিল, বাট তারপরও গেমিং আপনারা যখন করা বাদ দিবেন তখন কিন্তু দ্রুত এটা ঠান্ডাও হয়ে যায়। তো এই সব দিক যদি বিবেচনা করেন, আর এত স্লিম জায়গায় আসলে কুলিং সিস্টেম লাগানোর তো কোনো অপশন নাই, তারপরেও এটা যথেষ্ট পরিমাণ নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। আর একটু কন্ট্রোল করতে পারলে ভালো হইতো, বাট যাই হোক আমি এটাতে কিন্তু মোটামুটি হ্যাপি আছি। তো যারা লং টাইম গেমিং সেশন করেন অ্যান্ড 20,000 টাকার নিচে একটা স্পেসিফিক পারফরমেন্স বেসড ফোন খুঁজছেন, কারণ এটার ক্যামেরাতে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে, ক্যামেরা অতটাও ভালো নয়, বাট এটার প্রসেসর, পারফরমেন্স সেকশন অ্যান্ড ওভারঅল ডিজাইন বলেন, ডিসপ্লে বলেন, সবকিছু কিন্তু টপ কাতারেই থাকবে। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা থেকে কিছু না কিছু উপকারিতা হয়েছে, আপনাদের বাইং ডিসিশনে এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। এছাড়াও যদি আপনারা এই ফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এটার ফুল রিভিউটা আপনারা দেখেন, আমি খুব ইন ডিটেল রিভিউ করছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।